চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ যে আপডেটটি দেব আপনাদেরকে, এটা হচ্ছে এনআইএস ডিএলএড সম্পর্কে। কলকাতা হাইকোর্টে পর্ষদের অ্যাডভোকেট এক প্রকার এনআইএসদের ডকুমেন্টস ভেরিফিকেশন, যেটা এনআইএসরা কোন স্কুলের উপরে ভিত্তি করে ইন সার্ভিস ছিলেন এবং সেটার উপরে ভিত্তি করে ওয়ান টাইম কোর্স 18 মাসের এনআইএস ডিগ্রি করেছিলেন, সেটার প্রমাণ দেখাতে হবে। সেটা এস্টাবলিশ হয়ে গেল আজকে। এই ভিডিওতে সমস্ত বিস্তারিত তথ্য আপনাদেরকে দেবো, শুনানির ব্যাখ্যা এবং অর্ডার কপি সহ বিস্তারিত কিন্তু এই ভিডিওতে দেখাবো। সেই জন্য ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চলুন আমরা আসল বিষয়টিতে প্রবেশ করি। এখানে দক্ষিণ চব্বিশ পরগনার এক টিচার, তিনি 2009 রিক্রুটমেন্ট থেকে চাকরি পেয়েছেন। তিনি ইন সার্ভিস রয়েছেন এখন গভর্নমেন্ট এডেড প্রাইমারি স্কুলে। কিন্তু এই গভর্নমেন্ট এডেড প্রাইমারি স্কুলে ওয়েস্ট বেঙ্গলে চাকরি পাওয়ার আগে তিনি একটি প্রাইভেট স্কুলে চাকরি করতেন। এবার আপনারা জানেন যে ওয়ান টাইম কোর্স এনআইএস ডিগ্রি চালু হয়েছিল, যারা প্রাইভেট থেকে বা গভর্নমেন্ট এডেড স্কুলে চাকরি করতেন তাদের, যাদের ডিএলএড কোর্স ছিলেন না তাদের জন্য চালু করেছিলেন 18 মাসের জন্য একটা ওয়ান টাইম কোর্স। উনি ভর্তি হয়েছিলেন এবং কোর্স কমপ্লিট করেছিলেন, কিন্তু চাকরি পাওয়ার পরে তিনি ট্রেন্ড হিসাবে অ্যাপ্লিকেবল হলেও এনওএস ডিগ্রি দিয়ে কিন্তু এ ক্যাটাগরি স্যালারি পাচ্ছিলেন না। কেন? ওনার এনওএস ডিগ্রি ছিল বলে। এখন জয়বীর সিংয়ের রিভিউ পিটিশন আসার পরে এনআইএসরা এক প্রকার জিতে গেছে এবং 2017 10ই আগস্টের আগে যারা ইন সার্ভিস ছিলেন তাদেরকে এনওএস মানে ডিএলএডের সুবিধা তারা নিতে পারবে কোনো প্রমোশনাল কেসে। তো এখানে ক্যান্ডিডেট যে প্রার্থী, ওনার দাবি হচ্ছে তিনি বি ক্যাটাগরি স্যালারি পেতেন, ওনার সেই এ ক্যাটাগরি স্যালারি দরকার। কারণ আপনারা জানেন যে যারা বিএড ক্যান্ডিডেট রয়েছে 16,500-তে, তারা বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরি স্যালারি পাওয়ার জন্য মামলা করছে। এটা হচ্ছে এনআইএস ক্যান্ডিডেট। ওনার বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে উন্নীত হননি বা ওনার স্যালারিটা এ ক্যাটাগরি পাচ্ছিলেন না, তার জন্য মামলায় এনআইএস ছিলেন বলে। কিন্তু সেখানে একটা জিনিস উঠে এলো শুনানিতে। তখন বিচারপতি বলছিলেন যে ইনি 6-7 বছর আগে চাকরি করতেন একটা প্রাইভেট স্কুলে, সেই এখন তিনি এনওএস ডিগ্রি করে এখন চাকরি করছেন, সেই এনওএস ডিগ্রির সে সুবিধা সে নিয়ে এ ক্যাটাগরি হতে চায়, তার জন্য তাকে বাধা দেওয়া হয়েছিল। তো এখন সবচেয়ে মজার বা উল্লেখযোগ্য বিষয় হলো, উনি রিট কপিতে কোথাও দেখাননি যে তিনি এনওএস ডিগ্রিটি করেছেন যে স্কুলে ইন সার্ভিস থাকাকালীন। উনি যে ইন সার্ভিস ছিলেন সেটাই কোনো এস্টাবলিশ বা প্রতিষ্ঠা বা কোনো ডকুমেন্টস কিন্তু সেই রিট কপিতে নেই। তার জন্য কিন্তু এই সমস্যাটা হয়েছে। তো বিচারপতি স্পষ্ট বলে দিয়েছেন যে উনি এনওএস যে করেছেন, এনওএস করার জন্য যে ইন সার্ভিস ছিলেন যে প্রাইভেট স্কুলে, সেটার প্রুফ বা ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে। তো কেন বলছি পশ্চাৎ এস্টাবলিশ করে দিল, পুরো বিষয়টা কিন্তু আপনি পরবর্তী আমি অর্ডার কপি যখন শো করবো তখন বুঝতে পারবেন, মজাটা ওখানে রয়েছে। তো ওনাকে এখন এই কোন প্রাইভেট স্কুলে উনি পড়াতেন সেটা কিন্তু এস্টাবলিশ করতে হবে। না হলে যে 2017 10ই আগস্টের আগে উনি চাকরি করতেন তার প্রমাণ কিন্তু পাওয়া যাবে না। এটা আমি আগেও বলেছিলাম, আজও আরেকবার বললাম, কারণ এটা খুব মানে 2-1 দিন আগেই এটা কিন্তু ঘটেছে কলকাতা হাইকোর্টে, সেই জন্য আপনাদেরকে বললাম। তো আপনারা অনেক সমালোচনা করেছিলেন এটা নিয়ে, কিসের আবার ডকুমেন্টস ভেরিফিকেশন, কিসের জন্য এগুলো হবে? আমরা তো সঠিক দেখিয়েই এনওএস ডিগ্রি করেছি, পশ্চাৎ এর আগে ভেরিফিকেশান করে রেখেছে। মানে পরোক্ষভাবে কিন্তু যারা চাকরি করবেন 3 মাসের মধ্যে তাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশান করে তাদেরকে এলিজেবল হলে তাদেরকে চাকরি দিতে বলেছে, যদি মেরিটের সাহায্যে। তো সেই প্রশ্নটা কিন্তু এখানে রয়ে যাচ্ছে, তাদের ডকুমেন্টস ভেরিফিকেশান পশ্চাৎ এস্টাবলিশ করে দিল আজ। তো চলুন কেন পশ্চাৎ এস্টাবলিশ করে দিল, আমরা অর্ডার কপিটি দেখলে সম্পূর্ণ বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। চলুন আমরা অর্ডার কপিটি এবার দেখে নিই। দেখুন এখানে মজাটা কেন আমি বলছি, আপনি প্রথম দেখুন অর্ডার কপি প্রথমেই লেখা আছে মিস্টার রাতুল বিশ্বাস, মিস্টার সোমেশ কুমার ঘোষ। যাই হোক, রাতুল বিশ্বাস ইনি কিন্তু পশ্চাদের অ্যাডভোকেট। তো এই পশ্চাদের অ্যাডভোকেট উনি ফর দ্য পিটিশনার হয়ে লড়েছেন। তো উনি যে ডকুমেন্টস দেখাতে হবে বা সেটা যে কোন স্কুলে উনি ইন সার্ভিস ছিলেন প্রাইভেট স্কুলে, সেটার প্রমাণ দেখাতে হবে, সেটা এস্টাবলিশ করতে হবে যে 2017 10ই আগস্ট আগে উনি চাকরি করতেন। মিস্টার রাতুল বিশ্বাস ইনি পশ্চাদের অ্যাডভোকেট, পিটিশনার হয়ে লড়ছেন। তাহলে ইনি ব্যাপারটা মেনে নিয়েছেন, মানে যে কোনো মামলা এনওএসদের তিনি এই অর্ডারটিই কিন্তু প্রতিষ্ঠা করবেন, এমনটাই বলা যায়। বা উনি যেহেতু পশ্চাদের অ্যাডভোকেট, তিনি অবশ্যই ওনাদের অ্যাডভোকেট প্যানেলে গিয়ে কিন্তু এটা বলবেন, আর সত্যিই সেটা ভেরিফিকেশন সঠিকভাবে হবে। তো চলুন আমরা এইবার অর্ডার কপিতে কী রয়েছে দেখে নিই।
It is submitted on behalf of the petitioner that on the strength of the order passed by the Honorable Supreme Court 10 December 2024 on a review petition being review petition diary number 4961/2024 in civil appeal number 7873 of 2023, petitioner is entitled to claim sanction of A category scale of pay. Since petitioner was in service of 10 August 2017, 10 August 2017 আগে তিনি ইন সার্ভিস ছিলেন, সেই জন্য ওনার ক্লেম হলো sanction of A category scale of pay. However, nothing is on record which establishes the fact that the petitioner was in service on 10 August 2017. কিন্তু নাথিং ইজ অন রেকর্ড, কোনো রেকর্ডে কিছুই নেই যে উনি যে এস্টাবলিশ করবেন যে আসল যে ফ্যাক্টটি পিটিশন ওয়াজ ইন সার্ভিস 2017 10ই আগস্টের আগে পিটিশনার যে ইন সার্ভিস ছিলেন সেটা কোনোভাবেই এখানে এস্টাবলিশ হয়নি। অ্যান্ড পেরিয়ার ইজ মেড টু গ্রান্ট অ্যান অপরচুনিটি টু ব্রিং অন রেকর্ডস রিলেভেন্ট ডকুমেন্টস ইন অর্ডার টু এস্টাবলিশ দ্যাট দ্য পিটিশনার ওয়াজ ইন সার্ভিস 10 আগস্ট 2017। 10 আগস্ট 2017 আগে পিটিশনার ইন সার্ভিস ছিলেন, সেটা হচ্ছে অপরচুনিটি দেওয়া হচ্ছে সেটাকে এস্টাবলিশ করার জন্য বা রেকর্ড করা হবে সেই তথ্যটি। এখানেই বলা হয়েছে, ভালো করে দেখুন, 10ই আগস্ট 2017 ওয়াজ এন ইন সার্ভিস অন 10 আগস্ট 2017, এই হচ্ছে মূলত অর্ডার হয়েছে। তো স্টেট রিপ্রেজেন্টেড অ্যান্ড ডিপিএসসি সাউথ 24 পরগনা আর রিপ্রেজেন্টেড বাই লার্ড অ্যাডভোকেট। তো এই হচ্ছে আপডেট, এটি জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এটা হয়েছে। এই মামলাটি আবার 20 মে 2025 আবার কিন্তু লিস্টেড হয়েছে। তো সেই মামলার দিকে আমরা নজর রাখবো ফাইনালি কি একটি আসে। এরপরেই আমি গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদের জন্য নিয়ে আসবো, খুবই তাড়াতাড়ি ওটা নিয়ে আসবো, যে টোটাল 20/22 রিক্রুটমেন্ট এনওএস আনঅবজার্ভ 5% অ্যাডিশনাল প্যানেল, ওটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে কলকাতা হাইকোর্টে, খুবই তাড়াতাড়ি সেই তথ্য আসছে। ধন্যবাদ।